মাননীয় চেয়ারম্যান সাহেব, আমার রেজলিউশনটা হচ্ছে এই বিধানসভা প্রস্তাব করছে যে রাজ্যের পাহাড়ি সমতল সর্বত্র জনবসতি এলাকায় পরিশ্রুত পানীয় জল পাইপলাইনের মাধ্যমে সরবরাহ নিশ্চিতকরণে রাজ্য সরকার আরও পদক্ষেপ গ্রহণ করুক। আমাদের রাজ্য সরকার গত 2018 পর থেকে বিশেষ করে জল জীবন মিশন আওতায় নিয়ে যে আমরা শুরু করেছি, এতে প্রথমে আমি রুরাল ওয়াটার সাপ্লাই স্কিম সম্পর্কে আমাদের রাজ্যের আগে 70 বছরে কি ছিল, 35 বামগ্রেস করেছে, কংগ্রেস 35, বামপন্থী 35 বছর, 70 বছর ওরা কতটুকু করেছিল এবং গত 2018 পর থেকে 7 বছরে আমরা কত করেছি, এটা প্রথমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যাতে সম্পূর্ণ বোঝা যায় যে আসলে আগে কি চাইছিল, এখন কি আমরা চাইতেছি এবং করছি। Extending functional house tap connection FSTC রুরাল এরিয়াতে 31/3/2018 পর্যন্ত 19,251টা ছিল, মানে 2.56% আমাদের সমস্ত জনসংখ্যার তুলনায়, পরিবারের তুলনায়। কিন্তু 2025-এ 15 তারিখ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের, মানে আগে 18 পর্যন্ত ছিল 19,251, কিন্তু আমাদের এই 7 বছরে হয়েছে 6,46,738, মানে 86%। টেপ ওয়াটার কানেকশন ইন দ্য স্কুলস 2018 আগ পর্যন্ত 70 বছরে হয়েছিল 2945, আমাদের এই 7 বছরে হয়েছে 4171, মানে 94.37%। টেপ ওয়াটার কানেকশন ইন দ্য অঙ্গনওয়াড়ি সেন্টার্স আগের সরকারের 18 আগে হয়েছিল 2775, আমাদের আমলে হয়েছে 8200, অর্থাৎ 8287টা। কমিশনিং অফ ডিপ টিউবওয়েল আমরা কয়টা করেছি, যার মূল্য প্রায় একটা 1 কোটি টাকার বেশি, মানে 78 লাখ এরকম। আগে হয়েছিল 70 বছরে 1593, 1593, আমাদের আমলে হয়েছে 4217। কমিশন অফ স্মল বোর ডিপ টিউবওয়েল SBDTW আগে হয়েছে 2018 পর্যন্ত 2388টা, আমাদের আমলে হয়েছে 10,192টা। কনস্ট্রাকশন অফ ইউনিভার্সিটি স্কিম আগে হয়েছিল 175টা, আমাদের আমলে হয়েছে 532টি। কনস্ট্রাকশন অফ আয়রন রিমুভাল প্ল্যান্ট আগে হয়েছিল 617টা, আমাদের আমলে হয়েছে 1843টা। কনস্ট্রাকশন অফ সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আগে হয়েছিল 35টা, বর্তমানে আমাদের হয়েছে 40টা। তো কিন্তু এক্সপেন্ডিচার তাদের আমলে কত আমার এখানে নেই, তো আমাদের অঞ্চলে আমাদের আমলে 3,400 কোটি টাকা খরচ করে এগুলি হয়েছে। তো আগেও তো বলা হয়েছিল যে 10 বছর বন্ধু সরকার ছিল কেন্দ্রতে, তবু তো মানে ওনারা যা করেছে। আবার আমার বাগমা কনস্টিটিউয়েন্সিতে দেখাচ্ছে, বাগমা ডিপ টিউবওয়েল 18 পর্যন্ত হয়েছে
49টি, 18 থেকে 25 পর্যন্ত আমাদের এখানে মানে আমার বাগমা অঞ্চলে হয়েছে 113টি। 113 জন চাকরিও দিয়ে আসছি পাম্প অপারেটর হিসাবে। স্মল বুট ডিপ টুয়েল 18 পর্যন্ত কত হয়েছিল? মাত্র 31টি। আর আমাদের আমলে 97টি হয়েছে। আরো প্রায় 15টা এখন কমপ্লিট হয়নি, এটা আগামী দিন আসবে, মানে 100-র উপর চলে যাবে। তো আরেকটা বিষয় আমি দেখলাম গত ইয়েতে উপনির্বাচনে ধনপুরে, এটা হচ্ছে মোহনপুর ব্লকের আনন্দপুর বিসিতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওইখানে। তো মোহনপুর ব্লক আনন্দপুর মানে এটা তো নলসর, মেলাগড়, কাকরাবনে ঠিক মাঝখানে। এটা এরকম না বলে লংতরাই পাহাড়ে, বরমুরা পাহাড়ে, ছাকানটাং পাহাড়ে এইসবও নেই, জনজাতি অধ্যুষিত এলাকা। কিন্তু দেখলাম 20 বছর মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সরকার ওইখানে ছিলেন, পরে আবার 5 বছর ছিলেন বিধায়ক, কিন্তু ওই জায়গার মধ্যে না জল, না রাস্তা, না বিজলি। মানে আমি দেখে একটা অবাক লেগেছে। জনজাতি দরদি, আবার ওরা বলে 20টা রিসার্ভটা তাদের পকেটে, এরপর 21-এর থেকে বলে গন্তি শুরু করে। কিন্তু কেমনে যে করতে আসছিল, মানে এটা অবাক লাগে। তো উন্নয়ন বলতে কিরকম উন্নয়ন করেছে শুধু তাই না, মানে বাগমা এলাকাতে কমসে কম 10টা বছর তো নরেশ জমাতিয়া মন্ত্রী ছিলেন। আবার মন্ত্রী কি মন্ত্রী, আরডির মিনিস্টার এবং বনের মন্ত্রী। 10 বছর বলতে গেলে নেক্সট টু চিফ মিনিস্টার। জনজাতির মধ্যে হই পাওয়ারফুল, মানুষ সরকার যা বলে তা দিয়ে দেয়, এরকম ব্যাপার। জঙ্গলের ফরেস্ট এটা হওয়ার পরে তো ব্যাপার হচ্ছে কি, আমি দেখলাম বিশেষ করে জনজাতি এলাকাতে, যেমন বিসি, উত্তর বরমুরা বিসি, দক্ষিণ বরমুরা বিসি, দার্জিলিং বিসি, ছয়গড়িয়া বিসি, থেলাকুং বিসি, এই পাঁচটা এলাকাতে বিশেষ করে সবচেয়ে অনুন্নত মলসুম, কাইপেই, কলয়। মলসুমই বেশি, এরপর কাইপেই, এরপর কলয় থাকেন। ওইসব এলাকাতে জল নাকি পাওয়া যায় না। কিন্তু 2018-তে আমি এমএলএ হওয়ার পর, আমাদের সরকার হওয়ার পর প্রথম ওইসব এলাকাতেই আমি ড্রাইভ দিলাম, কি বলে হবে না। এখন যেমন দেখি দক্ষিণ বরমুরা পঞ্চায়েতে মানে বিসি বাংখাইতে ওভারফ্লো হয়ে আছে, টিউবওয়েল করা হয়েছে, ওভারফ্লো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওরা 70 বছরের জলই কিনতে পাইল না। রায়না এলাকাতে সবই মোড়ার পাশাপাশি ওরা জল পায়নি, কিন্তু আমরা এটা করে পেয়েছি। পুষ্কিনিতে সবই মোড়ার উল্টা দিকে বলা যেতে পারে, পশ্চিম দিকে, ওইখানে আমরা জল পেয়েছি। তেমনি ছয়গড়িয়া জম্পুজলা সাব ডিভিশনে, কিন্তু এটা বাগমা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সিতে পড়ে, ওইখানে একই অবস্থা। তাদের এখানে কোনো এই যে ডিপ টুয়েল বা স্মল বুল ডিপ টুয়েল এগুলি কিছুই করা হয়নি। ঠেলাকুম একই ব্যাপার, জল নাই। কিন্তু যেই মাত্র আমাদের সরকার আসার পর ওইখানে মেশিন ঢুকালাম, জায়গায় জায়গায় কোনো জায়গার মধ্যে 2-3 বার এটা গর্ত করতে হয়েছে, কিন্তু পাওয়া যায়নি বলে 70 বছর ফেলে রেখে দিয়েছে। তো এই মিডিয়ার মাধ্যমে আমি নিয়ে যেতে চাই সবার সামনে, সবার কাছে, যে এইগুলি আগে যেভাবে জনজাতিকে পুরো ঠকিয়ে দিয়ে গেছে, হ্যাঁ, এটা মানে কি বলবো, এর অভিশাপের কারণে আপনারা এই 20-এর পরে এটা নিয়ে আগামী দিনে 10-এর মধ্যে একটাও আর থাকতো না। একটাও না থাকলে আর কিটা, এটি তো বুঝাচ্ছি। তো কাজে আমাদের সরকার সবসময় যেটা চিন্তা করছেন, তো বিভিন্ন জায়গায় এখন এই যে অমৃত সরোবর,
আর এই লুঙ্গা তো আগেও ছিল, তো ওইটা কেউ চিন্তা করেন নাই। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী মোদীজি অমৃত সরোবর প্রত্যেকটি ডিস্ট্রিক্টে 80টা নয় আরও বেশি এখন করার জন্য আমি প্রস্তাব রাখছি এবং রাখা হচ্ছে, দরকার পড়লে করবে। তার জন্য এইভাবে জল সংরক্ষণ করা হচ্ছে। তেমনি ট্রিটমেন্ট প্ল্যান, যেটা কনসেপ্ট অফ সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, তার জন্য আজকে আপনাদের সবার সামনে এই হাউসে আমি প্রস্তাব দিতে চাই। আমাদের যে আন্ডারগ্রাউন্ড যে ওয়াটার আছে, মাটির নিচে যে জল, এটাকে আমরা ভবিষ্যতের জন্য সংরক্ষণ রেখে, আমরা মাটির নিচে জলটাকে সংরক্ষণ করে রেখে সারফেস ওয়াটার এবং রেইন ওয়াটারটাকে কীভাবে নেওয়া যায়, তার জন্য বিভিন্ন জায়গায় ওয়াটার ট্রিটমেন্ট। যেমন আরেকটা বিষয়, এরকমই একটা বরমুরাতে পুষ্করিণীতে ওইখানে একটা ওয়াটার ট্রিটমেন্ট করে আমাদের অমরপুর এবং আমার বাগমা এলাকা দুইটাকে কাভার করা যায় এমন একটা উঁচা জায়গায়। জাস্ট গোমতী নদী থেকে লিফটিং করবে, ওখানে ট্রিটমেন্ট করবে। এতে আমাদের আর অন্য কোনো আইআরপি বসানোর দরকার পড়বে না। ট্রিটমেন্ট করলে পর মাটির নিচের থেকে নিলে তো এটা আইআরপি করতে লাগে, আই লিভার প্ল্যান করতে লাগে, কিন্তু ট্রিটমেন্ট প্ল্যান করলে লাগে না। যেহেতু আমাদের জল বিরাট অংশ বেরিয়ে যাচ্ছে, তার জন্য এইভাবে যাতে করা হয়, এটা আমার প্রস্তাব রইল। তেমনি বর্তমানে আমাদের যে বর্তমানে আমরা কতটুকু কমপ্লিট করতে পেরেছি ট্যাপ কানেকশান, যদিও সমস্ত ট্যাপ কানেকশানে পুরোপুরি একভাবে সম্পূর্ণ হয়ে গেছে বা সবটাই ঠিক হয়ে গেছে এসবও নেই, এরকমও না। কারণ অনেক জায়গার মধ্যে দেখা গেছে এগুলি বিভিন্ন কারণে, যেমন টেকনিশিয়ান স্কিল ডেভেলপমেন্টে আমরা চাই তাদেরকে ট্রেনিং দিয়ে মানে প্লাম্বার শেখানোর জন্য, কিন্তু দীর্ঘদিনে কাম না করিয়া খাওয়ানোর ধানটা যে শিখাই আইছে 70 বছরে, তার জন্য আমি কাজই করতে চাই না। নতুন প্রজন্মের মধ্যে এরকম অবস্থা, প্লাম্বার খুঁজে পাওয়া যায় না। তার জন্য অনেক জায়গার মধ্যে সিম্পল সামান্য ব্যাপার নিয়ে এগুলি হচ্ছে না এরকম। তবু আমাদের চেষ্টায় দেখা গেছে টোটাল আমাদের পঞ্চায়েত এবং বিসি মিলে গাঁও পঞ্চায়েতে 660 এবং বিসি হচ্ছে 587। এই 1194 মধ্যে দেখা গেছে যেমন দলাই ডিস্ট্রিক্টে 151টা পঞ্চায়েতের মধ্যে 15টাতে আমরা 100% করতে পেরেছি, এখনো বাকি রয়ে গেছে। গোমতীতে 173 মধ্যে 20টাতে আমরা কমপ্লিট করতে পেরেছি, বাকিটা আধা আধি বা অল্পের জন্য কমপ্লিট নেই, এরকম প্রায় অর্ধেকের বেশি আছে। তেমনি খোয়াই ডিস্ট্রিক্ট 126-এর মধ্যে 28টাতে আমরা পুরোপুরি কানেকশান কমপ্লিট করতে পেরেছি, ট্যাপ ওয়াটার বাড়ি পৌঁছে দিতে পেরেছি। তেমনি নর্থ ত্রিপুরাতে 132টা পঞ্চায়েতের মধ্যে 38টা আমরা কমপ্লিট করতে পেরেছি। সিপাহীজলাতে 174-এর মধ্যে 32টাতে সম্পূর্ণ কমপ্লিট করতে পেরেছি। সাউথ ত্রিপুরাতে 117-এর মধ্যে 14টা কমপ্লিট করতে পেরেছি। ঊনকোটিতে 92-এর মধ্যে 35টা আমরা কমপ্লিট করতে পেরেছি। ওয়েস্ট ত্রিপুরায় 176টার মধ্যে 98টা 98 আমরা করতে পেরেছি। তো হ্যাঁ 100% যেখানে যা করতে পেরেছি। তবে এটা আগামী দিনে মানে টোটাল বিসিতে আমাদের ট্যাপ কানেকশান 100% হয়েছে 108টি বিসিতে এবং পঞ্চায়েতের মধ্যে 100% হয়েছে 172টি। তো আগামী আমার একটা অনুরোধ থাকবে, বিশেষ করে মাননীয় মন্ত্রী মহোদয়, বিশেষ করে সিএমকে অনুরোধ করব, আগামী এই যে ট্রিটমেন্ট প্ল্যান এবং সারফেস ওয়াটার এবং আমাদের অমৃত সরোবর করে যাহাতে আমরা আগামী ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা সম্পূর্ণভাবে দিতে পারি, তার জন্য সার্ভে করার জন্য আমার অনুরোধ থাকবে 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে সার্ভে করে, যেটা আমরা ফেব্রুয়ারির মধ্যে যে আমাদের বাজেটের অধিবেশন হয় মার্চের আগে প্রিলিমিনারি যে হয়, ওইখান থেকে শুরু করে এই বছরের এই ফাইন্যান্সিয়াল ইয়ারে যাতে আমরা টাকা যা হয় এটা বরাদ্দ আমরা চাইতে পারি। এবং বিশেষ করে জনজাতি এলাকাতে খুবই করুণ অবস্থা, জল নেই, যেখানে জল নেই, যেখানে আছে, যেখানে দ্বীপ টিউব হয়তো নেওয়া যাবে না পাহাড় অঞ্চলে, কিন্তু ওইখানে সোলারের মাধ্যমে
পিএম ইনোভেটিভ প্ল্যানের মাধ্যমে পিএম এর এটা সোলারের মাধ্যমে যেটা করা হচ্ছে, কোনো কোনো জায়গার মধ্যে হয়তো বা স্মল বোর ডিপ টিউবওয়েল দিয়ে কোনো জায়গার মধ্যে দরকার পড়লে পর আরও বিষয় অনেক কিছু আছে যেটা আধুনিক টেকনোলজি যেটা হচ্ছে এগুলি ব্যবহার করে যাতে 100% করা যায়। এইটা আমরা অবশ্যই আমার তরফ থেকে প্রস্তাব থাকবে এবং আমি অনুরোধ করব এই হাউস এটাকে অবশ্যই আপনারা করবেন, সমর্থন করবেন এবং আমাদের আগামী বিশেষ করে আমাদের মোদিজি যখন থার্ড টাইম প্রধানমন্ত্রী হিসাবে উনি করছেন, শপথ নিয়ে যখন সাংবাদিক সম্মেলন দিয়েছিলেন, ওনাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে আপনি 2029-এর জন্য কি প্ল্যান করছেন। আমাদের প্রধানমন্ত্রী মোদিজি বলছেন আপনারা ভাবছেন 2029, আমি 2047-এর জন্য অলরেডি প্ল্যান করে ফেলেছি। তার মানে 100 বছর স্বাধীনতা দিবস। তাই আমরাও আগামী দিন জল জীবন মিশনেই বলুন, ট্যুরিজমের বিষয়েই বলুন, আমাদের যে প্ল্যান হচ্ছে এটা এই সামনে আমরা আগে পড়তে আসি হইয়া এটা কাজ হইতো না। 2047 পর্যন্ত টার্গেট করে আমরা আগে যাইতে আসি। এটা সবাই সমর্থন করার জন্য আমি অনুরোধ করে আমার বক্তব্য আমি সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ। যে বিষয়টা প্রাইভেট মেম্বার্স রেজলিউশন হিসেবে মাননীয় সদস্য শ্রী রামপদ জমাতিয়া মহোদয় হাউসে যে প্রস্তাব এনেছেন, এই প্রস্তাব সত্যিই খুব একটা প্রয়োজন এবং ভালো প্রস্তাব। নতুন করে বলতে হয় না, আমরা সবাই জানি জল হচ্ছে জীবন, জলই জীবন। আমরা সবাই জানি পৃথিবীর 3 ভাগ জল, 2 ভাগ স্থল। ঠিক একইভাবে আমাদের শরীরটাও সেই ভাবেই গঠিত। 2 ভাগ স্থল, এটা জলের প্রয়োজন হয় প্রত্যেক দিন 2.5 থেকে 3 লিটার সকলের জলের প্রয়োজন হয়। এবং সরকারিভাবে আমরা জানি যে প্রত্যেক ব্যক্তির জন্য প্রত্যেক দিন 40 লিটার জলের প্রয়োজন হয়। তাই এই যে প্রস্তাবখানি সমতল এবং পাহাড়ি অঞ্চল সর্বত্র এলাকায় পানীয় জলের পাইপলাইনের মাধ্যমে যে সরবরাহ নিশ্চিত করো, এই ব্যাপারটা সত্যিই গুরুত্বপূর্ণ। অবশ্যই এটাকে সমর্থন করি। এবং ত্রিপুরা রাজ্যে পানীয় জলের ব্যবস্থা নিয়ে রাজ্য সরকার অনেক দিন থেকেই গত 75-76 বছর থেকে বিগত বছরগুলিতে এটা নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে, এটাই মনে করি। আমরা এই যে পানীয় জল, এর ব্যাপারে অতীতে যা দেখেছি, প্রথমে বিভিন্ন জায়গাতে কাঁচা কুয়াই ছিল। কাঁচা কুয়া থেকে উত্তরণ হওয়ার জন্য অর্ডিনারি হ্যান্ডপাম্প থেকে মার্ক 2, মার্ক 3, মার্ক 2, মার্ক 3 থেকে এখন আমরা ডিপ টিউবওয়েল, সারফেস ওয়াটার ব্যবহার করা, সেই সব দিকে আমরা মনোযোগ দিয়েছি আমাদের রাজ্য সরকার।
জল জীবন মিশনের মাধ্যমে আমরা অনেক জায়গাতে প্রকল্পগুলি সম্পন্ন অনেক জায়গাতে হয়েছে। এর মধ্যে বলতে চাই বিশেষভাবে পাহাড়ি এলাকাতে জলের সমস্যা সবচেয়ে বেশি, এটা কিন্তু আমরা সবাই জানি। কাঞ্চনপুর এলাকাতে কোনো এক সময়ে বিশেষভাবে পাহাড়ি এলাকাতে ডায়রিয়া জনিত রোগ এর প্রাদুর্ভাব দেখা দিত। এটার কারণও কিন্তু পানীয় জলের অভাব। আমার এখনো মনে আছে 1998-এ অনেকে হয়তো চিনবেন, এগ্রিকালচারের ডাইরেক্টর হয়ে উনি রিটায়ারমেন্টে গেছেন, নিত্যগোপাল চ্যাটার্জি। উনি খেদাছড়া দামছড়ার দিকে কাজ করতেন বিশেষভাবে। আমি নিজেও দেখেছি মনাছড়া বলে এখনো একটা এডিসি ভিলেজ আছে। কাঞ্চনপুরের সব জায়গাতে ডায়রিয়ার প্রাদুর্ভাব হলেও মনাছড়া নামে একটা এডিসি ভিলেজ এখনো আছে। সেইখানে একটা ছড়া আছে, ছড়ার নামটা আমি ভুলে গেছি। এই ছড়াতে টিলা থেকে জল বের হয়, স্প্রিং ওয়াটার। সমগ্র মনাছড়া এডিসি ভিলেজের লোকরা এই স্প্রিং ওয়াটারের জল পান করতেন। যার জন্য উনি বলছেন কাঞ্চনপুরে এই যে স্প্রিং ওয়াটার, ইট ইজ ফিল্টার্ড ওয়াটার, ইউ ক্যান সে। পাহাড় থেকে বেরিয়ে আসে, যদি কন্টামিনেটেড জলের সাথে যদি মিশ্রণ যদি না ঘটে তাহলে কিন্তু ইট ইজ অ্যাজ গুড অ্যাজ মিনারেল ওয়াটার। যার জন্য কি হতো, এই জল সবাই কালেকশন করে সংগ্রহ করে পান করত। যার জন্য একমাত্র মনাছড়া এডিসি ভিলেজ যে বসবাসকারী লোকেরা, তাদের কিন্তু ডায়রিয়ার কোনো প্রবলেম ছিল না, কোনো সময়ই ছিল না। এবং সেখানে এখনো যদি কেউ যান মনাছড়াতে, জিজ্ঞেস যদি করেন, এখনো বলতে পারবেন। তো বলার অর্থ হচ্ছে যে পাহাড়ি এলাকাতে অনেক জায়গাতে এখনো পরিশ্রুত পানীয় জল কিন্তু আমরা পৌঁছাতে পারি নাই। তো গতকালকে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়ের সঙ্গে আলোচনা করছিলাম। উনি বলেছিলেন যে পিএম সূর্যার মাধ্যমে মাইক্রো বোর করে সোলার বা সৌরশক্তি ব্যবহার করে ওইখানে ভালো পানীয় জলের ব্যবস্থা করা যায়। তো আমি সম্পূর্ণ একমত। আমি বলছিলাম যে যেই গ্রাম পঞ্চায়েত গুলিতে ডিপ টিউবওয়েলের মাধ্যমে বা ট্যাপের মাধ্যমে জল দেওয়ার ব্যবস্থা হয়েছে, বিশেষভাবে পাহাড়ি এলাকায় অনেক এডিসি ভিলেজে ব্যবস্থা করা হলেও কিছু কিছু পাড়া, জয়নিং এরিয়াসে পাড়াগুলিতে কিন্তু ওরা বাদ পড়ে যাচ্ছে। 15 পরিবার 20 পরিবার, যেহেতু মাননীয় বিধায়ক যিনি প্রস্তাবক, উনি বলেছেন যে একটা সার্ভে করা হোক। আমি এই প্রস্তাবে সম্পূর্ণ সহমত পোষণ করি। কারণ হচ্ছে এই যে পানীয় জলের যে ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে, কিন্তু যে পাড়াগুলি এখনো বাদ পড়েছে, যেগুলি বাদ পড়ে নাই পেয়ে গেছেন পানীয় জল, এটা তো ঠিকই আছে। কিন্তু যেগুলি বাদ পড়েছে, বিশেষভাবে ধলাই জেলাতে কিন্তু এই সমস্যাটা প্রকট। আপনারা মাঝে মধ্যে দেখবেন যে
এখনো অনেক জায়গাতে ছড়ার জল পান করছেন, এটাতে অস্বীকার করার কোনো উপায় নেই। আমি বলছি না যে আমাদের অন্যান্য যে প্রজেক্টগুলি চলছে প্রজেক্টগুলি মানে কিনা বলে সাকসেসফুল হয়নি, সাকসেস আছে। এই সাকসেসের মাঝেও যে কিছু শর্টফল আমাদের আছে, এই শর্টফলটা ওইটাই, জনজাতি এলাকাতে, পাহাড়ি এলাকাতে কিছু কিছু জায়গা এইগুলি বাদ পড়ে আছে, বললেও কিন্তু মানে কাভার করা যাচ্ছে না। এমনিতে আমরা জানি যদি সেইভাবে যদি বলা হয় যেখানে যেখানে কমিশন হয়ে গেছে বাদ পড়লেও কিন্তু সেই এলাকাগুলি কিনা বলে এটাকে কাভার্ড হিসেবে দেখা হবে। 10 পরিবারের জন্য 15 পরিবারের জন্য আনকাভার্ড দেখানো যায় না, কিন্তু তারপরেও কিন্তু এইগুলি এই পাড়াগুলি রয়ে গেছে। তো সেই কারণে বলছি যে সার্ভের মাধ্যমে যদি সেগুলি যদি করা যায় এবং সেই সেই জায়গাতে পিএমসি এর মাধ্যমে মাইক্রো বোর করে যদি এটাকে প্রায়োরিটি দিয়ে যদি করা যায়, আমার মনে হয় যে যেগুলিতে কিনা বলে এখনো শর্টফল রয়ে গেছে, কাভার করা যাচ্ছে না, সেটা যেন আমরা কাভার করে নিই। এবং এটা যদি ডিসেম্বরের মাধ্যমে, যেহেতু আজকে এখন আমরা সেপ্টেম্বর মাসের প্রায় 3rd উইকে আছি, 19 তারিখ মানে থার্ড উইকে আছি, ডিসেম্বরের মধ্যে যদি এটাকে যদি আমরা আমাদের কিনা বলে যে যেখানে কিনা বলে DWS ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের অফিস আছে, ইন কনসালটেশন উইথ দি ব্লক, ইন কনসালটেশন উইথ দি এডিসি যে অফিসগুলি আছে, সাবজেক্টিভ অফিস বা জোনাল ডেভেলপমেন্ট অফিস। আমি বিশেষভাবে ধলাই ডিস্ট্রিক্ট এবং প্রত্যন্ত এলাকার জন্যই বলছি, যেখানে যেখানে গাড়ি যায়, ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারি নিয়ে ডিপ টিউবওয়েল বসানো যায়, সেখানে তো এগুলি বসানো হচ্ছে। কিন্তু যেখানে বসানো যায় না, যেমন 2.5 মাইল আমবাসা গন্ডাছড়ার যে রাস্তা, 2.5 মাইল সুরেন্দ্রিয়াঙ্গে পাড়ার পরে 4.5 মাইল, এখান থেকে ভেতরে যদি ধলাই যে নদীটা আছে উপরের দিকে, এইখানে পাশাপাশি গ্রামগুলি বা পাড়াগুলি আছে, সেখানে গেলেই বুঝতে পারবেন যে যেহেতু ধলাই নদীর ওপারে এবং অথচ এটা আমবাসা গন্ডাছড়া রাস্তার প্রায় পাশাপাশি, তারপরেও এটা কাভার করা যাচ্ছে না। এইটা যদি পার হতে হয় মানে একদম কি বলবো, এটাকে স্টিফ পারগুলি, গাড়ি যাবেই না। কিন্তু আমি মনে করি যে সোলার যে মাইক্রোবোরের কথা বলা হয়েছে, সেটার মাধ্যমেও যদি আমরা সবখানে যদি কাভার করতে পারি, মাননীয় মন্ত্রী বলেছেন যে মাইক্রোবোরের মাধ্যমে যে জলটা পাওয়া যায় এটা খুব ভালো জল, অন্তত খাবারের জলের ব্যবস্থা যেন করা হয়। এবং এর সাথে আমি এই যে প্রস্তাব আনা হয়েছে, মাননীয় এমএলএ শ্রী রামপদ জমাতিয়া মহোদয় এই প্রস্তাবকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। এখন বলবেন মাননীয় বিধায়ক রামপদ জমাতিয়া যে প্রস্তাবটা এখানে এনেছেন, যে রাজ্যের পাহাড়ি সমতল সর্বত্র জনবসতি এলাকায় পরিশ্রুত পানীয় জল পাইপলাইনের মাধ্যমে সরবরাহ নিশ্চিতকরণে রাজ্য সরকার আরও পদক্ষেপ গ্রহণ করুক। স্যার, এই প্রস্তাবের আন্তরিক সমর্থন জানিয়ে, জোরালো সমর্থন জানিয়ে আমার বক্তব্য রাখছি। কিন্তু এই প্রস্তাব উত্থাপন করতে গিয়ে আমার প্রিয় ভাতিজা যে ভাষণ দিয়েছেন, ভাষণটা এই দপ্তরের মাননীয় মন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তার হাতে, কাজেই তার দৃষ্টি আকর্ষণ করে
আমি কয়েকটি বিষয় এখানে বলতে চাইছি। যে জলেই জীবন, জল ছাড়া জীবন অচল হয়ে যায় এবং বিশুদ্ধ পানীয় জল বন্দোবস্ত করা যে কোনো দেশের জাতির এটা অত্যন্ত পবিত্র দায়িত্ব। এই ক্ষেত্রে চেষ্টা হচ্ছে না কথা বলবো না, কতগুলো দিক থেকে হ্যাঁ অবশ্যই যে বিগত 7.5 বছরে ফান্ড ফ্লো, আমি আমার যেহেতু মন্ত্রী ছিলাম অনেকদিন অভিজ্ঞতা আছে, তখনকার তুলনায় ইন মেনি ফোল্ড। একটা তথ্য আমার কাছে আছে, 2016-17 যেখানে মোট অর্থ ব্যয় 221 কোটি 70 লক্ষ টাকা, অর্থাৎ একটা অর্থ বছরে। সেই জায়গায় মাননীয় অর্থমন্ত্রী 21শে মার্চ 2025 তার বাজেট বক্তৃতায় বলেছেন যে গত 5 বছরে রাজ্য সরকার 3,221 কোটি 11 লক্ষ টাকা খরচ করেছে। ইয়েস, যে অর্থাৎ সেই তুলনা করলে পরে এই বিগত 7.5 বছরে এই খাতে প্রচুর টাকা এসছে। অবশ্যই কেন্দ্রীয় সরকার ধন্যবাদ জানাবো, কারণ এটা দরকার। এবং এখানে উত্থাপক মহোদয় বেশ কিছু তথ্য দিয়েছেন। আমি শুধু মাননীয় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীকে অনুরোধ করব, এই বুক স্টেটমেন্ট দিয়ে এটা যদি চলেন তাহলে বাস্তবের থেকে আপনি সহস্র গুণ দূরে যাবেন। ত্রিপুরার যে 365 দিন বোধ হয় এমন একটা দিন বাদ যায় না, এটা উত্তরে হোক বা দক্ষিণ, এটা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকা হোক বা কোনো পাহাড়ি এলাকা বা সমতল এলাকা। এবং এই যে রাস্তা রুখোগুলো হওয়ার অন্যতম কারণ পানীয় জলের যে বেহাল অবস্থা। হ্যাঁ হয়েছে, কাগজে পত্রে কোটি কোটি টাকা খরচ হয়েছে, কোটি কোটি টাকা। পাইপলাইন লাগানো হয়েছে, কোনো কোনো জায়গাতে একবার জায়গাতে 2বার পাইপলাইন গেছে, কিন্তু জল যায়। কাজে এই ক্ষেত্রেতে আমি বলবো শুধু কাগজে পত্রে অ্যাডজাস্টমেন্ট দিলেই হয় না। এসি কি বললো না বললো প্রশ্ন না, আমরা আনসারেবল টু দি সিটিজেন অফ আওয়ার স্টেট, আওয়ার কান্ট্রি। সেই জায়গায় আন্তরিকভাবে এই পানীয় জল দেওয়ার যে আমাদের দায়বদ্ধতা, এটা সরকার বিবেচনা করুক। আর এখানে আমি একটা কথা, এখানে চিত্তবাবু নেই এখন, তিনি প্রস্তাব করেছেন, এটা বোধ হয় মাননীয় বিদ্যুৎ মন্ত্রী প্রস্তাব দিয়েছেন বলে শুনছি আমি, যে সোলার প্যানেল দিয়ে হয়তো কোনো একটা টেকনোলজি আসছে, এটা দিয়ে হবে। কিন্তু আমার একটা অভিজ্ঞতা আমি শেয়ার করবো। আমি রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলাম, তখন রুরাল ডেভেলপমেন্টের দায়িত্ব হলো যে ইনোভেটিভ DWS, তারা ডিপ টিউবওয়েল বা অন্য ট্রিটমেন্ট প্ল্যানগুলি করে। আর রুরাল ডেভেলপমেন্টের দায়িত্ব হলো কঠিন এলাকাতে যেখানে এই সমস্ত সোর্স ফেল হয়ে যায়, তারা ইনোভেটিভ প্রজেক্ট নিয়ে করে। তো আমি বলবো যে সোলার প্যানেল দিয়ে, অন্তত আমার অভিজ্ঞতা, জানি না এটা ভুলও হতে পারে, ডিফিকাল্ট এরিয়াতে, হিলি এরিয়াতে কতটুকু এটা সম্ভব, এটার উপরে যদি আমরা চোখ বুঝে ডিপেন্ড করি, সেই রুরাল এরিয়া আবার বলব। নাম্বার 1। নাম্বার 2, এই সময়তে যে 3,000 crore, তার থেকে বেশি খরচ হয়েছে, মাননীয় অর্থমন্ত্রী স্টেটমেন্ট দিয়েছেন, দেখা যাবে তার বেশিরভাগ হলো ডিপ টিউবওয়েল, মিনি ডিপ টিউবওয়েল। ইয়েস, ডিপ টিউবওয়েলকে আমি একদম ডিসকার্ড করতে বলছি না। এখন বিশ্বজুড়ে যারা এনভায়রনমেন্টালিস্ট, তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হলো যতটুকু সম্ভব আমাদের ফসিল, অর্থাৎ আমাদের মাটির তলায় রিজার্ভ যে আমাদের
এটা পানীয় জলেই হোক বা ট্যাপ হোয়াট এভার, এটাকে এইভাবে না তুলে আমরা নেচার থেকে হার্নেস করে কিভাবে পানীয় জল হলে পরে বিশুদ্ধ করতে হবে, সোলার হলে এটা সোলারে জেনারেট করতে হবে। কাজে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে ঠিকাদারদের সুবিধার জন্য, এবং দিল্লিতেও মিনিস্ট্রিতে কিছু লোক বসে আছেন, এরা তাদেরও এখানে কতগুলো স্টেক আছে, আমি এগুলি এখানে এনে বিতর্ক করছি না। এরা চাইবে তাদের জন্য যেগুলো লাভবান, বড় বড় কোম্পানিগুলো তাদেরকেও নানাভাবে কিকব্যাকস দিতে দেয়, এগুলো পুশ করো। গত 7.5 বছর কি হয়েছে, এখানে সমস্ত কন্ট্রাক্টর এসেছে গুজরাট থেকে, অন্য রাজ্য থেকে, অর্থাৎ ওইখানকার যারা কন্ট্রাক্টর তাদের টেকনোলজি, তাদের প্রোডাক্ট ত্রিপুরা যে চালিয়ে দিয়ে এই ত্রিপুরার যে এগুলি কতটুকু সাস্টেন করলো, কয় বছর জল দিল, দ্যাট ওয়াজ নট দেয়ার ইন্টেনশন। দেয়ার ইন্টেনশন ইজ টু মেক প্রফিট আউট অফ দ্যাট। আমি করজোরে অনুরোধ করবো গভর্নমেন্টকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে, প্লিজ দেখুন, হ্যাঁ অধ্যাপক মহোদয় রামপদ বাবু একটা কথা বলেছেন, ওয়াটার হারভেস্টিং করে ছড়ার জল, নদীর জল, বৃষ্টির জল কিভাবে এগুলো ধরে রেখে ট্রিটমেন্ট করে, ইয়েস ইট ইজ রাইট সাজেশন। কাজেই এগুলি একদিকে না গিয়ে শুধু ডিপ টিউবওয়েল, মিনি ডিপ টিউবওয়েল, কি হচ্ছে বেশিরভাগ আইআরপি, বেশিরভাগ এইগুলি বন্ধ, চলে না, কাগজে পত্রে সব 100% কাভার, গিয়ে দেখুন 20%ও পাচ্ছে না। এখানে মাননীয় মন্ত্রী বিকাশ বাবু, আমি জানি না তিনি কোথায় গিয়ে স্টেটমেন্টটা দিয়েছেন, আমি একটা পেয়েছি এরকম, তিনি বলেছেন একটা স্টেটমেন্ট গত পেজ 24-এ, ফাংশনাল হাউস হোল্ড ট্যাপ কানেকশন মাত্র 46.62% চালু আছে, ডিপ টিউবওয়েল কমিশনিং মাত্র 44.73 হয়েছে, সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট মাত্র যা হয়েছে ইনফ্রাস্ট্রাকচার 40% চালু আছে, আর আয়রন রিমুভাল প্ল্যান্ট মাত্র 15.33। তো আমি ওনার ফটাই বলছি না, কাজেই কাগজে পত্রে এগুলো কোটি কোটি টাকা খরচ হয়েছে, ডিপ টিউবওয়েল হয়েছে, কিন্তু বাস্তবে, এবং বাস্তবে যদি এগুলো হতো, কেন এত রাস্তা রুখেও মন্ত্রীদের মুভমেন্ট স্টপ করে ফিরে আসতে হচ্ছে, অফিসারদের মুভমেন্ট বন্ধ করে ফিরে আসতে হচ্ছে, গাড়ি ঘোড়া আটকে দিচ্ছে, কেন? জল ছাড়া মনে বাঁচতে পারে না। স্যার, এটাই আমার বিনীত নিবেদন। আমি আবারও বলছি, প্রস্তাব খুবই উত্তম, পানীয় জল বন্দোবস্ত করা দরকার, এটা আমাদের দায়িত্ব, কিন্তু উই শুড বি প্র্যাকটিক্যাল, অনেস্ট, ট্রুথ, এটাই। ধন্যবাদ স্যার। এবার মাননীয় মন্ত্রী মহোদয় আপনি তো আইটেম নাম্বার 3-তে দিয়েছেন। একটু এ পর্যন্ত পানীয় জল সরবরাহের জন্য সোলার ড্রিঙ্কিং ওয়াটার, এটা ইনোভেটিভ, সার্ভিসের তো দরকার, ঠিক আছে, 50টা লক্ষ্যমাত্রা করেছিলাম, 12টা কমপ্লিট হয়েছে। যেমন ছামনুর বীরঞ্জপাড়া গোবিন্দবাড়ি পিসি 84 পরিবার, সোর্সটা কি? ঝর্ণা, কোন যেখানে ঝর্ণা হবে না, বোরিং, ঝর্ণা এবং বোরিং যেখানে যেটা আছে, বীরঞ্জপাড়া, হাজিরায় পাড়া, শানিরায় পাড়া, রাজমঙ্গল পাড়া, দুর্গাচমনি, সুরমা, সোনারায় পাড়া এবং কল্যাণপুর কলোনি, কালাগুন, এরকম 12টা জায়গায় এখন পর্যন্ত আমি দেখছি সাকসেস। সব জায়গায় সাকসেস হবে আমি এটা বলতে পারি না, কিন্তু যেখানে ঝর্ণার জলের সুবিধা আছে সেখান থেকে নেবে, আর বোরিং যেখানে করা যায় এখানে। আপনি আমি বলি পাইপ লাইন থেকে বেটার। কাউকে একজন, এরা ইঞ্জিনিয়ার মানুষ আছে, সুদীপবাবু, তারা মিনারেল ওয়াটার যেটা আমরা বলি খাই, এটার থেকে পিউরিফাইড, একদম কাছে আছে মোহনপুর কলেজে গেলে দেখতে পারবেন,
আজকে প্রায় 6 বছর ধরে এই স্কিমে কাজ চলছে। হ্যাঁ, এটা কিন্তু পাইপলাইন দিতে পারবো না, কিন্তু ওই যেমন বেরঞ্জাপাড়া 84 পরিবার, হাজিরাপাড়ায় 60টা পরিবার, স্বামীরাপাড়ায় 17টা পরিবার, রাজমঙ্গলপাড়া 15টা পরিবার, এরকমভাবে যেখানে যেটা আছে, যেখানে পাইপলাইন যাওয়া সম্ভব হয়নি, ইনোভেটিভ স্কিমে এটা করা হচ্ছে। এই যে 50টা লক্ষ্যমাত্রা পাড়া, এটার জন্য 8 কোটি টাকা ব্যয় হবে। যেখানে কোন দিন কি পাবো, সারফেস ওয়াটার আমাকে চলতে হবে, অটোমেটিক্যালি এটা করতে হবে। আর এদিকে যেটা আপনি বলেছেন, আমি এটা বলার জন্য, কিন্তু এটা মাননীয় সদস্য বর্তমান সুদীপ বাবু, উনিও কিন্তু মন্ত্রী ছিলেন, ঠিক আছে, এরপরে ছিলেন সুশান্ত বাবু। অনলি 2.56%, অর্থাৎ 19,251 পরিবারের পাইপলাইন ছিল গ্রামে। 6,46,000 নাম কাভার্ড। হতে পারে যে কোনো জায়গাতে প্রবলেম আছে, কিন্তু 6 লাখ করা নট এ ম্যাটার অফ জোক। যেখানে যাই মিটিংয়ে, আপনি বলছেন তো গাড়ি আটকে চলে আসে, মিটিং যখন যাই সাধারণত গ্রামের মানুষের মতো কথা বলি কারা কারা পাইপলাইনের জলের লাইন গেছে হাত তুলুন তো দেখি। এমনি এমনি হয়নি। হ্যাঁ, হতে পারে কোথাও কোথাও প্রবলেম হয়েছে, কিন্তু একদম কিচ্ছু হয়নি। এত টাকা এসে টাকার, আর এই জন্যই তো আজকে সবার আগে কি বলে, এক সেকেন্ড কোথায় হয়েছে আপনাদের? আরে যেখানে অনলি 3%, 2.56, 3%, আর কোথায় 86%। আমি আপনার কাছে যে যুক্তিও ধরে নিই, 60% কাভার্ড উইদিন 7 ইয়ার্স। এটা কি চারটিখানি কথা? তো ওই যে বলছে একদম নেগেটিভ দেখছি, এবং আপনার থেকে শিখছে ওনারা। আপনি সিনিয়র ম্যান, আপনি যদি এরকম বলেন তাহলে তো এরকম বলবে, এবং ঠিক এরকম শিখছে। আমি যেন বলছি সবটা আপনি ভুল বলছেন, কিন্তু একবারে হ্যাঁ, কোনো স্পেসিফিক পাড়া কথা বলুন, একটা পাড়া বলুন তো দেখি, যে একটা হয়নি, 2-4টা পাড়া বলতে পারবেন, নতুবা কিন্তু বলা মুশকিল। এই যে বলছি, এই জন্যই বলছি, ওই সেজন্য আমাদের সুশান্ত চৌধুরীকে বলছিলাম, বাসে করে সব জায়গায় যাওয়া উচিত। আপনারা বুঝছেন না, আপনারা প্রবলেম নাই, প্রবলেমটা ক্রিয়েট করা হচ্ছে। ক্রিয়েটেড প্রবলেম, দিস ইজ দ্য মেইন কোশ্চেন। মাননীয় সদস্য গোপালচন্দ্র রায় কি জানি বলছিলেন। কি মাননীয় প্রস্তাব এনেছেন অত্যন্ত প্রণিধানযোগ্য, এবং এটা জনগণ চায় দিতে পারছে। কিন্তু আমি পরে আসছি, কি পরিশ্রুত পানীয় জল পাইপলাইনের মাধ্যমে আমি সাংবাদিক বন্ধুদের, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াকে আমি অভিনন্দন জানাই বা স্বাগত জানাই। প্রায় দেখি জনজাতি মায়েরা বোনেরা বা সমতলে এবং পাহাড়ে কলসি নিয়ে পথ অবরোধ করে, কেন? জল চাই, জল পাওয়া যায়। কিন্তু রতনবাবু যেটা সাফাই দিয়েছেন, উনি খুব ভালো রিপেয়ারিং জানেন। ঠিকই, কাজ তো হবে, কাজও হবে, আকাজও হবে, সর্বনাশও হবে, ভালো, সেটা কথা। কিন্তু 2018 সালে আসার আগে এই যে মিশন ডকুমেন্ট, রতনবাবু, এনশুরিং দ্য availability of clean drinking water to every household in Tripura, প্রত্যেক বাড়িতে বিশুদ্ধ পানীয় জল দেওয়া হবে। 7.5 বছর পরে আমার প্রিয় শব্দ, আমার অত্যন্ত প্রিয়, যদিও মামা ভাগিনার ব্যাপার, আমি একটা সিনেমা দেখেছিলাম ধর্মেন্দ্র এবং গোবিন্দের, মামা ভাতিজার ভাগিনা না ভাতিজা, আমি যেটা বলছি আপনারা একটা বাড়িতে করে নিয়েন। আমার বক্তব্য হলো, এটা থেকে আপনাদের আন্তরিকতা আছে কিনা আমার একটু সন্দেহ যাচ্ছে।
কারণ এই বছর 32,423,000 কোটি .44 আপনার বাজেট এখানে পাশ করিয়েছেন, কিন্তু দেখা গেছে জনজাতি এলাকায় আমার চিত্তবাবু কিছুটা সত্য কথা বলেছে কি হয়, মায়েরা 3 কিলোমিটার দূর থেকে মাথায় করে জল আনতে, কিসের জল? ছড়ার জল। আপনার পাইপলাইন দূরে থাকেন, পাইপলাইনে কিন্তু মোর্চা ধরে গেছে, পাইপলাইনে জল আসে না। আমার বক্তব্য হলো আমরা চাই জনগণ ভালো থাকুক, সবাই চাই। পরীক্ষায় 100 জন যখন পড়ে সবাই পাস করতে চায়, কিন্তু সারাদিন পড়াশোনা করলেও যদি 20-25 পেয়ে ফেল করে তাহলে কিছু করার নেই। আপনারা ভালো পড়াশোনা করছেন, কিন্তু ত্রিপুরাবাসীর কাছে আপনারা যে কমিটমেন্ট করেছিলেন যে আপনারা মানুষের ওয়েলফেয়ার করবেন, বাড়ি বাড়ি বিশুদ্ধ জল, বিশুদ্ধ শব্দটা তো আমার অবাক লাগছে। আপনারা এই ভিশন ডকুমেন্টে একমাত্র চাঁদে বাড়ি করবেন বাদ দিয়ে সবই লিখেছেন। বিশুদ্ধ পানীয় জল 25 পাতায় বলেছেন এভরি হাউসে দেবেন আপনারা, কিন্তু এখানে ট্রাইবেল ওয়েলফেয়ারে এখানে কি করেছেন? এই গত বছর ছিল 1,476,54,15,000, আর এইবার কি করেছেন 1,372,50,64,000। তাইলে টাকা কমাচ্ছেন, আর এডিসিতেও টাকা কমিয়ে দিয়েছেন প্রপোর্শনে। রতনবাবু একটু আপনার সময় ডিস্টার্ব করিনি, প্লিজ। আপনার একটা হেবিট আছে অন্যকে ডিস্টার্ব করা। ঠিক আছে, একটু সুদীপ বাবু তো বিরোধী দলনেতা ছিলেন। মন্ত্রী মহোদয় আরে এটা বসাও, এটা শোনেন, কি রে ভাই? সমতল এবং কি কইতেছে এগুলি? আপনি জিতেন বাবু তো দেবো। আরে দাঁড়ান। একটু বসুন। আরে বসাও ভাই, বলতে দিন না, বলতে তুই দিন। বিরোধী দলনেতা ছিল, বসো ভাই। কি বলে ভাই কথা বলছো? আরে কি আরে কি হয়েছে? কিচ্ছু না, এটা বাজার বই নিয়ে আরম্ভ করছো কথা। কতদূর তুমি এখানে হাউসে মর্যাদা পাবলিক ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার, DWS, এখানে গতবার ছিল 1,886 কোটি 64 লক্ষ, এবারে আছে 127 কোটি 55 লক্ষ। তাইলে DWS এ বাজেট কম হয়েছে, তাহলে বাড়ি বাড়ি জল কি করে পাবে স্যার? তাকেই নাই থাক গুরুম থাক গুরুম নাই। আপনি কোথা দেখবেন টাকা নেই? আমি বাজেট থেকে বলছি, দিস ইজ বাজেট। রতন বাবু, আপনি জানুয়ারি বাজেটে টাকা নেই। আমি যেটা বলছি স্যার, একটা কথা হলো মানুষ, জলের নাম জীবন, জল তারা দেবে না, জল খেয়ে মারবে। আমি 10 মিনিট হয়নি স্যার, আপনি ওই বিশ্ববন্ধু বাবুর অনুসরণ করবেন না, আমি আপনাকে বলছি। আপনি শুনুন, আমি জানি টাইমটা কত হয়েছে, আমি দেখছি। আমি আপনাকে বলি, এখানে জলের যেখানে কথা হয়েছে আগরতলা শহর সম্মুখ, কিন্তু আপনি প্রাসঙ্গিক বলুন, প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বলবেন না। আপনাকে মশাই কামড়িয়েছে নাকি রতনবাবু? আমি আপনাকে বলি, আগরতলা শহরে সচিন বাবু যখন ছিল একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়েছিল কলেজ, আরেকটা জোট আমলে হয়েছে আপনার বর্দোয়ালিতে। এরপরে কোনো ট্রিটমেন্ট প্ল্যান্ট এখনো ট্রিটমেন্ট প্ল্যান্ট হয় নাই, এই হয়েছে ডিপ টিউবওয়েল কিছু হয়েছে। আগরতলা শহরে আমি যেখানে থাকি রামটাপুর সন্ধ্যা এলাকায়, ওইখানেও জলের প্রচণ্ড অভাব হয়। এখন তো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর থেকে জলের অভাব হাহাকার। আমার কাছে মানুষ আসে, আমি বলি যে কি করবো, গোপালদা আপনি কিছু করেন। আমি বলে আপনারা সরকার করেছেন, আমি কি করবো, আমার তো করছে না। আমি যেটা বলছি, জলে যে ব্যবস্থা, ড্রিঙ্কিং ওয়াটার বিশুদ্ধ ছেড়ে দিন, পাইপলাইনের মাধ্যমে জল দিতে হলে আমি সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী এখন দায়িত্বে আছেন মনে হয়, আরো ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে, আরো ডিপ টিউবওয়েল করতে হবে। এটার জন্য আমি বলছি, কারণ 7.5 বছর পর হঠাৎ একজন মাননীয় সদস্য, শ্রদ্ধেয় সদস্য, চেয়ারম্যান, উনি হঠাৎ এই প্রস্তাবটা এনেছেন। আমি কালকে রাত্রে 2টা পর্যন্ত আমি পড়াশোনা করে দেখলাম, আরে কোথায় এলাম, স্বপ্নের জগতে এলাম নাকি? কি করে বিশুদ্ধ পানীয় জল দেবেন যেখানে কুরুম
নাই রান করুন তাকেই নাই, আপনি কি করে করবেন? রান করুন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আপনি আরো বাজেট করুন, আরো বাড়ি বাড়ি তো দিবেন না আপনারা, আমরা জানি জল না খেয়ে মারবেন। এখন কথা হলো ওনাদের 25 বছরের দোয়াই দিচ্ছেন, আমাদের দেবেন। রতনবাবু যে বলছেন, আপনি এখানে ছিলেন, আপনিও বলেছেন, আমি অনুরোধ করছি মোর ট্রিটমেন্ট প্ল্যান্ট ইজ রিকোয়ার্ড ফর আগরতলা। আগরতলাতে আপনি যেটা করতে হবে, শুধু মন্ত্রী এবং ইম্পর্টেন্ট লোকদের জল দিলে হবে। ঠিক আছে, বসুন। ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। এরকম করছিল বলে